अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি ভাবছে মেয়েটা নিজেকে যে আমি হেঁটে হেঁটে গিয়ে নিজের জন্য খাবার জলটা নিতে পারবো না? এ কারণে দেমাগ দেখাচ্ছে বেশি, এক্ষুনি দেখাচ্ছি মজা। রুদ্র, আমি কখন থেকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। বলো রুদ্র, যে কি হয়েছিল? সত্যি কি বিভা সারংকে মারার চেষ্টা করেছিল? দেখুন, আমি এসবের মধ্যে জড়াতে চাই না। বাড়ির এই ঘটনাগুলো থেকে আমাকে দূরে রাখুন প্লিজ। আর এমনি তো সারং ছাদে গেছে মুঙ্গির সাথে দেখা করতে, আপনি চাইলে ওকে জিজ্ঞেস করে নিন। কিন্তু আমি যেটা বলছি, যা হওয়ার ছিল হয়ে গেছে, ব্যাস, আর কিছু জানি না। কথা এখনো শেষ হয়নি। আরে আপনি কোথায় যাচ্ছেন? বিভা, 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 এটা কি হচ্ছে? হোয়াট ননসেন্স! এটা কি পাগলামি হচ্ছে? এটা কোনো পাগলামি নয়, যেটা তুমি করেছো সেটা পাগলামো। তোমার মাথা আজকাল খুব গরম হয়, তাই না? এত গরম হয় যে তুমি সারংকে মারতে চলে গেছিলে। আজ আমার স্বামী যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেসব তোমার জন্য হয়েছে, আমার নিজের মেয়ের জন্য। বিভা, আমাকে এই থাপ্পড়টা অনেকদিন আগেই তোমাকে মারা উচিত ছিল, যেদিন তুমি অর্জুনকে খুন করেছিলে। তখন আমি ভেবেছিলাম যে একজন সন্তান তার বাবাকে বাঁচানোর জন্য এই কাজ করেছে, আর সেই জন্য সেই দোষের দায় আমি আমার উপর নিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল সেই ভুল তুমি শুধরে নেবে। এখানে দাঁড়িয়ে আমি আমার ত্যাগের কথা বলছি না তোমাকে। আমি ভেবেছিলাম যে হয়তো আমার এই ত্যাগ তোমার জীবনে কাজে দেবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমার মনে হয়েছিল যে তুমি হয়তো এই ভুল তোমার জীবনে আর দ্বিতীয়বার করবেই না। মা তার সন্তানদের তাদের ভুলের শাস্তি দেয়, কিন্তু আমি তোমার প্রাপ্য শাস্তিটা নিজে ভোগ করেছি। জানো কারণটা? কারণ আমি একজন স্ত্রী হওয়ার আগে একজন মা হতে চেয়েছিলাম, তোমাকে ভালো জীবন দিতে চেয়েছিলাম। আমি 10 বছর পরে যখন আমি এই বাড়িতে ফিরে আসি, তখন আমার ত্যাগ তো বাদ দাও, তুমি তো মা শব্দটার অর্থই ভুলে গেছিলে। তুমি তো আমার দিকে একবার চোখ তুলে তাকাওনি। তুমি নিজের জীবনটা শুধু নিজের জন্য বেঁচেছ, কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো আমার বিভা নিজের জীবনটা শুধু নিজের জন্য বাঁচে, কারণ ও তো ভালোবাসাই পায়নি। বারবার তুমি কিছু না কিছু ভুল করে গেছো, আর প্রত্যেকবার আমি নিজের মনকে সান্ত্বনা দিয়ে গেছি, নিজেকে বুঝিয়েছি। কিন্তু অনেক পরে আমি এটা অনুভব করলাম যে আমার বিভা, যার জন্যে আমি জেলে গেছি, ওই বিভা তো আমার সামনে দাঁড়িয়েই নেই, যার জন্যে আমি 10টা বছর জেলে কাটিয়ে দিয়েছি। আর আজ আবার তুমি ওই একই ভুল করার চেষ্টা করলে। আমি আমার সন্তান সুখ, আমার স্বামীর ভালোবাসা, ওনার সঙ্গ সবকিছু হারিয়ে ফেলেছি, কারণ আমার কষ্টের থেকেও বেশি আমার কাছে আমার বিভার চোখের জল, আমার সুখের থেকেও বেশি আমার কাছে আমার বিভার হাসিটা বেশি প্রিয় ছিল। কিন্তু যে মেয়ের জন্য আমি এত কিছু করলাম, আজ আমার স্বামীর এই অবস্থা আমার সেই মেয়ের জন্যই হয়েছে। তুমি তোমার নিজের বাবাকে দুঃখ দিলে। প্রত্যেক স্ত্রীর কাছে তার স্বামীর গুরুত্ব সবথেকে বেশি, তারপর তার সন্তানদের। কিন্তু এই 10 বছরে আমি আমার সন্তানদের আমার স্বামীর থেকেও বেশি ওপরে রেখেছি।
কিন্তু আজ আমি আমার ভুলটা বুঝতে পারছি। আর সেটা দেখার পর আমি সন্ত মাহিয়া বংশী আজ প্রতিজ্ঞা করছি যে আজকের পর থেকে আমার স্বামীর বেশি গুরুত্ব থাকবে, তারপর আমার সন্তানরা। আমি খুব দুঃখ পেয়েছি এটা জানতে পেরে যে তুমি তোমার ভালোবাসাকে পাওনি বলে সারাংকে মেরে ফেলার চেষ্টা তুমি করেছো। যদি আমার স্বামী বাধা না দিতেন, যদি সারাঙ্গের সত্যি কিছু হয়ে যেত, তুমি জানো কি হতে পারত? আইন তোমাকে শাস্তি দিত। আর আজ যদি আমার স্বামীর কিছু হয়ে যেত না, তাহলে একজন স্ত্রী তোমাকে শাস্তি দিত। আজ পর্যন্ত আমি এই কথাটা বাড়ির কোনো সন্তানকে বলিনি, কিন্তু তোমাকে বলছি। আমি এই বাড়িতে মা হারা 4-4টে সন্তানের মা হয়েছিলাম। আমি 10 বছর আগে যে বড় ত্যাগ আমি তোমার জন্য করেছিলাম, আজ আমি সেই মেয়েকেই ত্যাগ করছি। হ্যাঁ বিভা, আজ আমি তোকে ত্যাগ করলাম। আমার শেষ যাত্রায় কাদ্দু, সূর্য, হিতেন সবাই তাতে ভাগীদার হবে, কিন্তু তোমাকে আমি সেই যাত্রায় উপস্থিত থাকতে মানা করলাম। তোমাকে আমি আমার মেয়ে হওয়ার সমস্ত অধিকার থেকে বঞ্চিত করলাম। আমার মাতৃত্ব ফিরিয়ে নিচ্ছি। আমি তোমাকে অভিশাপ দিতে পারি না, কারণ তুমি আমার মেয়ে। কিন্তু আমি গড়িয়াল মায়ের কাছে প্রার্থনা করব যে একদিন তুমি যেন এটা অনুভব করতে পারো যে একজন মায়ের কেমন লাগে যখন তার মেয়ে এই ধরনের কাজ করে। বহু বছর আগে তুমি সেই মাকে হারিয়েছো যে তোমাকে জন্ম দিয়েছিল, আর আজ তুমি তোমার সেই মাকেও হারালে যাকে তুমি তো কোনোদিন তোমার মা ভাবনি, কিন্তু সারা জীবন যে তোমাকে নিজের মেয়ে ভেবে এসেছে, তুমি আজ সেই মাকেও হারিয়ে ফেললে। Wow, this is so cool. মহারাজ বাবু নমস্কার। আচ্ছা এটা বলুন, আপনি একদিনে কতগুলো লাড্ডু বানাতে পারেন? একদিনের মধ্যে 3000 লাড্ডু। আচ্ছা, হ্যাঁ, এখানকার সমস্ত লোক আমার হাতের তৈরি লাড্ডু খেয়েছে। যদি আপনি এখানকার যে কাউকে প্রশ্ন করেন না যে লাড্ডু নাম আসলে কে, সে তখনই আপনাকে আমার কাছে আনবে। নামটা কেমন বলুন? লাড্ডু রাম, লাড্ডুওয়ালা। আচ্ছা। আরে এইসব কি করছো তুমি? আরে ওই লাড্ডু বানানোর চেষ্টা। এভাবে কেউ বানায় না, আমি দেখাচ্ছি। প্লিজ। বৌদিদি, আমরা খাবার খেতে যাব? হ্যাঁ। আচ্ছা চলো ভাই, সাহেব, চলো চলো চলো, হয়ে গেছে, চলো। তোমার মাথায় কি একটা লেগেছে? আরো বেশি করে লেগে গেল। আমি সরিয়ে দিচ্ছি। না, আমি করে নেব। আরে আমি সরিয়ে দিচ্ছি। না না না, আমি বলছি তো করে নেব। ঠিক আছে, করো। রাইট সাইডে। এখন লেফটে। ওখানে ওখানে ওখানে, এবার রাইট। হবে না, আরো লেগে গেছে। আমি করে দিচ্ছি। না, আমি করে নেব। আরে আমি করে দিচ্ছি, কোনো প্রবলেম আমি নেই। করে নেব বলছি ব্যাস তো। ব্যাস, এক্ষুনি বেরিয়ে যাবে। ব্যাস 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 আমি ব্যাস।
আমি করছি তো ব্যাস, ডোন্ট ওয়ারি। আপনি জানেন আপনি কতটা সুন্দরী, কতটা মিষ্টি। আমি কোনোদিনও এত সুন্দরী আর মিষ্টি মহিলা নিজের চোখে দেখিনি। আপনি আমায় চর মারলেন, রুদ্রকে চর মারলেন। হ্যাঁ, মারলাম আমি থাপ্পড়, একবার নয় ৩ বার। তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার কি করে করতে পারো? তুমি জানো না আমি বিবাহিতা? আমার স্বামীকে ছাড়া আমার অন্য কারোর দিকে তাকানো উচিতই নয়, আর তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার করলে। রুদ্র, ছাড়ো আমাকে। রুদ্র, ছাড়ো আমাকে। রুদ্র, আমি বলছি আমাকে ছেড়ে দাও। রুদ্র, তুমি কি মনে করেছিলে তুমি আমাকে এতগুলো চর মারবে আর আমি কিচ্ছু করবো না? এমনি তোমাকে ছেড়ে দেবো আমি। এবার তুমি দেখো আমি কি করি। চম্পা, সবাইকে চা দিয়ে দাও। সবাই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আরে খেমি, সন্তুকে দেখেছো তুমি? মালকিন, আমি বাইরে দেখলাম, উনি বাইরে রুদ্র দাদাকে লাড্ডু বানাতে শেখাচ্ছে। রুদ্র একদম পাগল ছেলে একটা, সব সময় সবাইকে হাসাচ্ছে, সব সময় মজা করছে। জানো খেমি, সন্তুকে অনেকদিন পর আমি মন খুলে হাসতে দেখেছি। আর জানো সেটা কি কারণে? রুদ্রর জন্য। খুব ভালো ছেলে ও। হিতেন, হেমি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো না, কি হয়েছে? হিতেন, ওই যে ছেলেটা এসেছে, ওকে তুমি বলে দাও যেন ও এখান থেকে চলে যায়। ছেলে? তুমি কার কথা বলছো? ও হলো রুদ্র। রুদ্র?
আরে রুদ্র আবার কি করেছে? ও কিছু করেনি হিতেন, কিন্তু তোমার কাছে আমার প্রার্থনা তুমি ওকে বলে দাও যেন এখান থেকে চলে যায়, নয়তো কোনো সর্বনাশ হয়ে যেতে পারে। খেমি, রুদ্র কিছু কি ভুল করেছে? খেমি, তোমায় কিছু জিজ্ঞাসা করছি আমি। খেমি, তোমার আবার এই ব্যাপারে আপত্তি নেই তো যে ও বাড়িতে সবাইকে আনন্দে রাখছে? আরে প্রথমবার আমি শান্তকে এত খুশি দেখছি। এই জন্যই তো ভয় পাচ্ছি আমি। এত বছর পরে আমি ওর মুখে হাসি দেখেছি, যে ছোট ছোট কথায় কত সুন্দর হাসতো। এত বছর পরে আমি আমার বোনের মুখে হাসি দেখেছি হিতেন। আমার প্রচন্ড রাগ হয় এসব দেখলে। 10 বছর আগে আমার স্বামীকে ও খুন করেছে, ও জেলে গেছে। এর জন্য কোনোদিনও ওকে ক্ষমা করব না। ও এমন এক মেয়ে যার বিয়ে 18 বছর বয়সে হয়ে গিয়েছে, তাও বয়সে বড় একটা মানুষের সাথে। এসব কি বাজে কথা বলছো তুমি খেমি? কিছু কথাকে আমরা নিজেরা লুকিয়ে যেতে পারি, কিন্তু এড়িয়ে যেতে পারি না হিতেন। আর তাছাড়া সন্তুর বয়স কত? মাত্র 28 বছর। ও জীবনে কতটুকু দেখেছে নিজে? ওর সামনে পুরো জীবন রয়েছে হিতেন। আর একা থাকাটা কতটা যন্ত্রণার এটা তুমি কি করে জানবে? খেমি, তুমি কি বলতে চাইছো? আমি এটা বলতে চাইছি হিতেন যে এত বছর পরে সন্তোকে হাসতে দেখেছি, আর ওই রুদ্র, ওই ছেলেটা ওর সাথে। ব্যাস, এসব কি বাজে কথা বলছো? খেমি, তুমি জানো তুমি কি সব কথা বলছো? আরে এইসব কথা বলা তো দূরের কথা, তুমি সন্তোষ সম্পর্কে এসব ভাবলে কি করে? খেমি, তোমার ভাবনা নিয়ে আমার ঘৃণা হচ্ছে। আমি সবকিছু সহ্য করতে পারি খেমি। আমি জানি শান্ত অর্জুনকে হত্যা করেছে। আমি এটাও মানি যে শান্ত এখানে টাকার জন্যই এসেছে, কিন্তু এটা আমি কোনোদিনও মানতে পারবো না যে শান্ত এত নীচ কাজ করতে পারে। শান্তর মধ্যে সংস্কার আছে, আত্মসম্মান আছে, এবং ওর চরিত্র খুব ভালো। এই কথাটা আমিও জানি হিতেন। সন্তু আমার ছোট বোন, ওর ব্যাপারে বলার আগে আমিও অনেক ভেবে দেখেছি। আর তুমিও ভাবো যে মান মর্যাদা, ওর সংস্কার, ওর বয়সের ব্যাপারেও ভাবো হিতেন। ওর মাত্র 28 বছর বয়স, মাত্র 28। আর এই বয়সে মেয়েদের যখন বিয়ে হয় তখন তাদের স্বামীর সঙ্গে থাকে, নিজের ঘর পরিবার সংসার সবকিছু হয়। কিন্তু সন্তু নিজের বলতে এখানে কি আছে? আমি মানছি ও শুধু টাকার জন্য এখানে এসেছে, নাকি ওই ছেলেটার সাথে। না না, যদি এরকম হয় হিতেন, তাহলে এই বাড়ির মর্যাদা থাকবে না, বাড়ির সম্মান মাটিতে মিশে যাবে। আর এখন আমার নিজের ছোট বোনের বিয়ে, তো না না, আমি এটা হতে দেব না। আমি শান্তর এভাবে। তুমি ওর একাকিত্বের কথা বলছো? খেমি, তুমিও তো এত বছর ধরে একাই রয়েছো। যদি কেউ এটার সুযোগ নিয়ে অন্য কারোর সঙ্গে তোমার যদি নাম জড়িয়ে দেয়, তাহলে তোমার কেমন লাগবে বলো খেমি? খেমি, যখন একজন মহিলার সঙ্গে তার স্বামী না থাকে, তার মানে এই নয় যে সেই মহিলা চরিত্রহীনা বা দুশ্চরিত্রা। তুমি এটা কি করে ভুলে গেলে যে শান্ত তোমার বোন হয়, তোমার নিজের রক্ত? তার সম্পর্কে এরকম ভাবলে তুমি? কিন্তু আমি আমার মায়ের সম্পর্কে এরকম ভাবতে রাজি নই। ঠিক বলেছ হিতেন, তুমি ভাবো বা না ভাবো, কিন্তু আমি নিজের ছোট বোনের কথা ভাবছি না, আর না কারোর মায়ের কথা ভাবছি। আমি শুধু সন্তোর কথা ভাবছি। সব সম্পর্কের আগে ও একটা মানুষ, একটা কম বয়সী মেয়েও। আমরা তার স্বপ্নকে ভুলে তার দায়িত্বের কথা তাকে মনে করিয়ে দিতে দিতে এটা ভুলে যাই সে একটা মানুষ, একটা একা মেয়ে মানুষ। তুমিও একা আছো খেমি। যদি এই কথাটা তোমায় কেউ এসে বলে তো? আমার স্বামী মারা গেছে, আমার স্বামী আমায় ছেড়ে যায়নি।
এটাই একটা বড় পার্থক্য সন্তু আর আমার মধ্যে।